এমনিতেই এখন রেইনি সিজন, আর চারিদিক তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। আর তারপরে আজ মঙ্গলবার, তো জঙ্গল সাফ করবার দিন। তো চলো দেখো এখন আমি কি করছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ মোটামুটি ভালোই আছি। আর আজ সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো অল্প কিছু সেরেই আর এখন দেখতে পাচ্ছ আমি লেগে পড়েছি ওই জঙ্গল সাফ করতে। আর বাড়ির ওই উঠানের ওই দিকে গাছগুলো বড্ড বড় হয়ে গেছিলো জানো তো। আর তাই আমি সকাল সকাল উঠে এখন এগুলো ডালগুলো ছাড়তে শুরু করেছি। আর জানো তো এমনিতেই হচ্ছে সিজনটা হচ্ছে রেনি, আর চারিদিক তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। আর দেখো হচ্ছে ওই নিচের গাছগুলো বেশ বড় হয়ে গেছিলো, তাই ওগুলো ছেটে দিচ্ছি। আর এমনিতে হচ্ছে সাপ খোপের উৎপাত চারিদিকে, তো জানি না কখন কি হয়, তাই না হচ্ছে তাই হচ্ছে এই দিকটা করে আমি কাজগুলো সব পরিষ্কার করে দিচ্ছিলাম। তো রাত্রিবেলা খুব অসুবিধা হয় আমাদের এখানটা করে, জানো তো। আর ওদিকে কলপাড় আছে একটা, আর যেতেও খুব অসুবিধা হয়। তার জন্য মা বললো যে কাজগুলো সব অল্প করে কিছু ছেটে দে, তাই এখন আমি কাজে লেগে পড়েছি। তো চলো আমার ভিডিওটা তখন তোমরা দেখতে থাকো, আর আমি কাজগুলো আমি তখন ছাড়তে থাকি। আর বন্ধুরা দেখো ওদিকের গাছগুলো ছাঁটা হয়ে গেছে, আর তারপরে উঠোনের এপারের হচ্ছে গাছগুলো এখন ছাঁটতে বসেছি। দেখতেই পাচ্ছ এই গাছটাও বেশ ছাপড়ি ছুপড়ি হয়ে গেছে, মানে রাত্রিবেলা খুব অন্ধকার হয়ে যায় এখানটা। আর তাই এখানটাও এই গাছটা হচ্ছে একটা ছেটে দিচ্ছি। আর এখানে একটা গাছ আছে হচ্ছে জবা গাছ, আর হচ্ছে ওইটা হচ্ছে বড় টগরের গাছ। তো ওই গাছটা আমি খুব ছোটোবেলাতে বসিয়েছিলাম জানো তো, একদম গাছটা ছোট্ট ছিল, আর তখনই বসিয়েছিলাম। আর দেখো ওই গাছটাও এখন খুব বড় হয়ে গেছে, আর তাই একটু ছেটে দিচ্ছি গাছটা। আর বন্ধুরা জানো তো আমার গাছগুলো কাটতে কাটতে খুব কষ্ট হচ্ছিলো, কারণ আমি ছোটোবেলা থেকেই গাছগুলোকে অনেক যত্ন করে বসেছিলাম জানো তো। আর গাছগুলোতে এখনও অনেক ফুল হচ্ছে, আর এমনিতে বর্ষা, এমনিতে ফুল হবে। আর হচ্ছে ওই টগরের গাছটা অতটা ফুল হচ্ছিল না, কিন্তু তবুও বলো অত ছোটো থেকে গাছগুলো বড় করলাম, আর এখন যদি কেটে দিতে হয় তাহলে কীরকম লাগে। কিন্তু এদিকে তো অসুবিধাও হয় বর্ষাকালে, তাই না। দেখো বন্ধুরা তারপরে আমি যেই কাটা ডালগুলো বাইরে অল্প অল্প করে বাইরে রেখে আসছিলাম, আর তারপরে দেখো এখনও অনেকগুলো ডাল প্রায় জমা হয়ে রয়েছে, আর ওগুলোও বাইরে রেখে আসবো। আর দেখো তারপরে এখানে নজর গেল এই ঘাসগুলো হয়েছিল জানো তো উঠোনের মধ্যে, আর ওই ঘাসগুলোকেই আমি তুলে দিচ্ছিলাম আর কি হাতে করেই। তো ঘাসগুলো খুবই নরম, আর তাই হাতে করেই উঠে যাচ্ছিলো ঘাসগুলোকে। ততক্ষণ আমি ঘাসগুলো তুলে থাকি, আর তোমরা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারো। আর এইদিকে দেখো ঘাসগুলো অল্প কিছু ছিঁড়ে আর তারপরে রেখে দিলাম। আর তারপরে যেই ডালগুলো আমি কেটে রেখেছিলাম মানে গাছের, সেইগুলোকে এখন ওই বাইরে গিয়ে রেখে আসবো। দেখতে পাচ্ছ আমি রাস্তা দিয়ে এখন ওই বাইরের দিকে রেখে আসবো, পরে ওগুলোকে অন্য কোথাও লাগিয়ে দেবে মা। তারপরে তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো বলে তারপরে ঘরের ভিতরটাও অনেকটা নোংরা হয়ে গেছিলো জানো তো। আর তারপরে ওই ঘরের ভিতরটাতেও একটু পরিষ্কার করে দিলাম ঝাড় দিয়ে। তো চলো বন্ধুরা এখন হচ্ছে আমার উঠোনটা এখানে ঝাঁট দিতে হবে, দেখতেই পাচ্ছ ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে চলে আসলাম। আর কি বলো তো হচ্ছে অনেক পাতা পড়েছিল, গাছটা যখন কাটছিলাম তখন হচ্ছে পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে গেছিলো। আর সকালের দিকেও কিছু পাতা পড়েছিল শুকনো গাছের, আর ওগুলো এখন মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে ঘাসগুলো যে তুলেছিলাম ওগুলোও আছে। তো দেখতে পেয়েছো আমার প্রায় হচ্ছে ঝাড় দেওয়া কমপ্লিট। আর তো বন্ধুরা হচ্ছে তোমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়েছে থাকো
তাহলে সেটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।